মিডলম্যান প্রসন্ন নিউটাউনের অফিস থেকে তাড়া তাড়া দলিলের হদিশ পেল ইডি। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল আপনারা জানেন ইডি একযোগে 8টি জায়গায় হানা দিয়েছিল, প্রসন্নকে জিজ্ঞাসাবাদও করে। এবার প্রসন্নর অফিস থেকে তাড়া তাড়া দলিল এবং 100টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টের নথি উদ্ধার করেছে ইডি। আপনাদেরকে জানাবো আরো বিস্তারিত। 5000 পাতার বেশি নথি উদ্ধার হয়েছে তল্লাশিতে মিডলম্যান প্রসন্ন নিউটাউনের অফিস থেকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, 450-র বেশি সম্পত্তির যে হদিশ মিলেছিল ইডি বলছিল, তাহলে এই সমস্ত দলিল কি 450 বেশি সম্পত্তিরই, সে বিষয়ে নিশ্চিত করছে ইডি? একদমই। তুমি জানো, ইডির আধিকারিকরা আগেই যেটা দাবি করছিলেন যে তারা গত 6 মাসে তদন্ত করতে গিয়ে তারা কিন্তু একটি তালিকা তৈরি করেছিলেন, যেখানে 450টির সম্পত্তির হদিশ তারা পেয়েছিলেন প্রসন্ন রায়ের এবং প্রসন্ন রায়ের স্ত্রী পরিবারের সদস্যদের নামে। গতকাল যখন নিউটাউনের অফিসে, যেখানে আমিও ছিলাম, তোমার মনে থাকবে, সেখানে ইডি অফিসাররা প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর চাবি নিয়ে আসা হয় এবং সেই অফিসের ভেতরে ঢোকেন। সেই অফিসের ভেতরে একটি আলমারি ছিল এবং আলমারি খোলার পর চমকে ওঠেন ইডি আধিকারিকরা। তারা দেখেন যে আলমারি ভর্তি দলিলের কপি রয়েছে এবং এক এক করে যখন তারা খতিয়ে দেখতে শুরু করেন, তারা দেখেন যে বিভিন্ন জায়গায় যে সম্পত্তি কেনা হয়েছে, জমি কেনা রয়েছে, ফ্ল্যাট কেনা রয়েছে, বাংলো কেনা রয়েছে, সেই প্রত্যেকটি দলিলের কপি রয়েছে। প্রায় 450টির বেশি দলিলের কপি গতকাল কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন, তাদের তালিকায় যে সম্পত্তির নাম নেই এমনও প্রচুর দলিল সেখান থেকে পাওয়া গেছে। অর্থাৎ সম্পত্তির যে তালিকা তৈরি করা হয়েছিল 450টি বলা হচ্ছিল, সেই সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে, কয়েকশো কোটি টাকার প্রপার্টি। এর বাইরে যেটা ইডি সূত্রের খবর, সেই অফিসের ভেতর থেকে প্রায় 100টি কোম্পানির নথি পাওয়া গেছে। অর্থাৎ প্রসন্ন রায় নিজের নামে, পরিবারের সদস্যদের নামে এবং কর্মীদের নামে, কর্মচারীদের নামে 100টির বেশি কোম্পানি খুলে রেখেছিল। এই 100টি কোম্পানির খোলার উদ্দেশ্য কি ছিল এবং যে ব্যাংক অ্যাকাউন্ট, প্রায় 100 থেকে 150টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সেখান থেকে পাওয়া গেছে, নথি পাওয়া গেছে। এত বেশি পরিমাণের কোম্পানি কেন খোলা হয়েছিল, কি উদ্দেশ্যে খোলা হয়েছিল? তাহলে কি শিক্ষা, নিয়োগ, দুর্নীতির টাকা ঘোরানোর জন্যই এই সমস্ত কোম্পানিকে ব্যবহার করা হয়েছে? একদিকে যেমন ইডি তরফে দাবি করা হচ্ছে যে 450টির বেশি দলিলের কপি, যেটা তারা গতকাল তুমি জানো যখন নিউটাউনের অফিস থেকে তারা বেরোচ্ছিলেন, ট্রাং ভর্তি নথি তারা নিয়ে এসে বেরিয়েছেন, প্রায় 5000 পাতার নথি। সেটা খতিয়ে দেখার কাজ চলছে এবং তাদের তালিকার সঙ্গে এই সমস্ত দলিলের নাম্বার মিলিয়ে দেখা হচ্ছে যে তালিকার বাইরে আর কটা সম্পত্তি তারা তথ্য পেয়েছেন। পাশাপাশি যে 100টির কোম্পানি রয়েছে, সেই কোম্পানির যে টাকার লেনদেন গত 10 বছরে, কোথায় থেকে টাকা আসলো, কত টাকার লেনদেন হয়েছে, এই সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ আগামী দিনে যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, প্রসন্ন রায় যেটা আগে থেকেই তারা দাবি করছেন যে ডিড ভ্যালু প্রায় 100 থেকে 125 কোটি টাকার সম্পত্তির হদিশ তারা পেয়েছিলেন, সেই টাকার পরিমাণ, সেই সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে আগামী দিনে প্রসন্ন রায় এবং যাদের যাদের নামে সম্পত্তি কেনা হয়েছে তাদের প্রত্যেককেই তলব করে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। ধন্যবাদ প্রকাশ।